আমার সন্তান হয়েছে কি হয়েছে, যদি সে মাদকের সাথে যুক্ত হয়ে থাকে আমি তাকে পুলিশ হেফাজতে তুলে দেব। মাদকের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স। আমাদের দক্ষিণ দিবিদের বিশেষ করে এটা একটা মহামারী আকারে ধারণ করছে। এখন এটা নিয়ে আপনার লাস্ট পদক্ষেপ। গতকাল আপনারা দেখেছেন আমরা পৌরসভা দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন গতকাল পৌরসভাতে আমি ধন্যবাদ জানাই সকল রাজনৈতিক দলকে, আমাদেরকে কোঅপারেট করেছেন। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক এলাকা ভিত্তিক আমাদের ধরেন দেবিদ্বার যদি এলাকা ধরেন বানিয়াপাড়া, ছোট আলমপুর, পুরাতন বাজার, মোহন আবাসিক এলাকা, ভুমকি আবাসিক এলাকা, তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে শান্তি রোড, এরপরে হচ্ছে আপনার ছোট আলমপুর, এরকম ছোট ছোট অনেকগুলো এলাকা আছে। এলাকা ভিত্তিক কিন্তু অনেকগুলো গ্রহণযোগ্য মানুষ আছে। এই এলাকা ভিত্তিক যারা ঈদের ছুটিতে আসছে, গতকাল ইউনু মহোদয়ের উপস্থিতিতে আমাদের এএসপি ছিলেন এবং ওসি সাহেব ছিলেন, তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের সমন্বয় মিটিং হয়েছে। এবং ওই মিটিং এ তারা একটা সিদ্ধান্তে এসছেন যে যেটা হয় মানে মাদকের ক্ষেত্রে বা কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে যেটা হয়, যাকে আপনি ধরে নিয়ে আসতেছেন সে কারো না কারো সন্তান, সন্তান কিনা সে তো রাজপথ থেকে আসে না, আসছে কারো না কারো সন্তান। সে কোনো না কোনো এলাকার দেখা যায়, তাকে ধরে নিয়ে আসার পরে ওই এলাকার মানুষগুলো আসছে, যেমন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার বাচ্চাদের ধরে নিয়ে আসছে, তো তারা মোটামুটি একটা এগ্রিমেন্টে পৌঁছাইছে। মাদকের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু তারা এই সুপারিশ নিয়ে আসবে না। ধরেন আপনাদের যারা মাদক গ্রহণ করে তারা কি আপনার সোসাইটির অংশ কিনা? তারা সম্পর্কে আপনার কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, কারো জ্যাঠা, কারো দাদি, এরকম না? এরকমই তো। এখন প্রত্যেকটা আসামির পক্ষে দাঁড়ানোর কিন্তু মানুষ থাকে। সে তো অন্য গ্রহ থেকে আসে না, আসছে। প্রত্যেকটা আসামির পক্ষে মেম্বার দ্বারা না, চেয়ারম্যান দ্বারা না হয়, এলাকাবাসী দ্বারা কেউ না কেউ দাঁড়াই। আবার তারা তখন পুলিশের জন্য কাজ করে ডিফিকাল্ট হয়ে যায়, আইন প্রয়োগকারী সংস্থার জন্য কাজ করে ডিফিকাল্ট হয়ে যায়। আমরা তুলাগাঁওবাসী সবাই মিলে গিয়ে দাঁড়াইলাম যে আমরা সেটা করতেছি, তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যায়। তো তখন তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে মাদকের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স। এখন দেখেন আপনি কয়দিন সুর পাহারা দিবেন বলেন? এটা সামাজিক ভাবে যদি আপনারা এটাকে না করতে পারেন, এটাকে আপনারা একটা এগ্রিমেন্টে না আসতে পারেন যে আমার সন্তান হয়েছে কি হয়েছে, যদি সে মাদকের সাথে যুক্ত হয়ে থাকে আমি তাকে পুলিশ হেফাজতে তুলে দেব। কিন্তু অমুক সাহেবের পোলা যেহেতু, সুতরাং আমরা এটাকে চাইপে গেলাম, এটা যেন না হয়।